আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আমাদের চৌমুহনী পৌর পার্ক। এটা নোয়াখালী চৌমুহনী পৌর পার্ক। যারা যারা নোয়াখালীতে আছেন তারা অবশ্যই চিনবেন, যারা নোয়াখালীতে নাই তারা হয়তো চিনবেন না। আপনারা চলে আসলে অবশ্যই এত সুন্দর একটা জায়গা দেখতে পারবেন। তো এখানে কি হঠাৎ আমি ঢোকার পরে দেখলাম উন্মুক্ত লাইব্রেরি লেখা। ঢোকার পর আমার খুবই প্রিয় একজন লোক, জননেত্রী শেখ হাসিনা, ওনাকে দেখার পরে আমি ভিতরে একটু ঢুকলাম। দেখলাম যে এক ভাইয়া এত সুন্দর করে উন্মুক্ত লাইব্রেরি করে দিছে। এখানে তো অনেকেই আসে, ঘুরতে আসে, হাঁটতে আসে, একটু নিঃশ্বাস নিতে আসে, বাতাস খাইতে আসে। তো সব ওই ভাইয়াটা চিন্তা করলো উন্মুক্ত লাইব্রেরি একটা দিয়ে দিলে হয়তো অনেকে বই নিয়ে বসে বসে একটু পড়বে, একটু মনটাকে অন্তত স্বস্তি করবে। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে। এখন আমিও বই নিয়ে পড়তেছি। তো আপনারা আমার অবশ্যই আমার ব্লগ ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে এসে অবশ্যই দুইটা বই পড়বেন। এখানে বইগুলো পড়ার নিয়ম হচ্ছে বই শুধু পড়বেন, তবে নিতে পারবেন না। এটা হচ্ছে উন্মুক্ত লাইব্রেরি পড়ে রেখে যাবেন। তো আমি মাঝে মাঝে এখানে একটু মশলা বিক্রি করি, সেল দেওয়ার পরে ঘুরতে আসি। সেল দেওয়ার পর আমি একটু স্বস্তির নিতে আসি, তারপরে আমি মাঝে মাঝে হাঁটতে আসি, এটুকুই। তো আপনারা আমি কিছু কিছু কবিতা পড়তেছি। আমার কবিতাগুলা অবশ্যই ভালো লাগলে বলবেন, আর না লাগলে আসলে কিছু বলবেন না, ইগনোর করবেন। দেখেন, সো গাইস, আমি একটা গল্প পড়তেছি। এখানকার এই বিষয়গুলো দেখে অনেক ভালো লাগছে। তো ভাঙা ভাঙা কণ্ঠে একটা গল্প পড়তেছি, শোনেন। এটা আমার একটা ভালো লাগা। প্রতিটি গিরি চূড়াই শান্তি, গাছের চূড়াই তুমি শুনতে পাবে না এতটুকু বিশ্বাস। সবগুলো পাখি স্তব্ধ হয়েছে বনে, দাঁড়াও একটু পরে তোমারও মিলবে স্বস্তির অবকাশ। কণ্ঠ যেমনই হোক না কেন, আমি গল্পটা পড়ছি, পড়ার পরে আমি পৌর পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমি আমার লালপরীর দিকে। তো আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।